যে সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটা ঘটনাটা না ঘটে। কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে, সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। বাট সে যদি ওই ভিডিও বা ওই মোবাইলটা যদি তার দিকে ছুঁড়েও মারে, ওইটাও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। এই ভাইরা যারা বড় আছে আপনারা দেখছেন, আগে কোনো একটা ঘটনা ঘটে, এটা কিন্তু একটা কোনো কিছু ঘটনা ঘটলে আমাকে ধর্মেও আছে, কিন্তু এটা একটা ইমানি দায়িত্ব আপনি কিন্তু এটা প্রতিহত করা। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কেউ এটারে প্রতিহত করতে আসছে না। আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না, এরা হয়তো পরে এসে উপস্থিত হয়। তো আপনারা বলবেন যে তাকে তো আগেও ধরে ফেলানো যায় কেন? কিন্তু আগে তো এত সংঘাত ধরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না। এই যে গাজীপুরে যে ঘটনাটা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না, তার তো হচ্ছে না। এই জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসহিষ্ণু না হই, এটা কিন্তু একটু কমে। তাই এরা যারা এটা অন্যায় করছে, আপনাদের হয়তো গাজীপুরের কমিশনারও এটার ক্ষেত্রে ব্রিফ করছে, এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে, এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে, এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনা, মানে স্বামী স্ত্রীরে করতে যাচ্ছে, এখানে আবার নাতিনেরও ছবি ভিডিও করতে। আরে নাতি, তুই তো তোর নানির আগে বাঁচাইতে যাবি, ওটা না যায় সে ভিডিও করলে সে হয়তো পয়সা রোজগার করার জন্য করছে। তো এইটা দেখেন যে আমাদের যে সমাজের অবক্ষয়টা কত জায়গায়। তার নানিরে মেরে ফেলতে যাচ্ছে, কিন্তু নাতির কোনো বিকার নাই, সে হলো তার পয়সা রোজগার করার জন্য সে ব্যস্ত, যে এটা ইউটিউবে ছাড়বো, এটা করে ছাড়বো। এইটার জন্য যে আমরা এখন কি করবো, এটা আমার সমাজ বিজ্ঞান এরা তো ভালো বলতে পারবে যে এটার জন্য আমাদের কি করা উচিত। বাট আমাদের কিন্তু এই যেহেতু বাচ্চাদের এইগুলি সম্বন্ধে আমাকে কিন্তু ট্রেনিং দেওয়া দরকার, যে বাবা এই সবগুলি না করে তোমরা এটার প্রতিহত না। যদি সে নানারা যদি ওই নাতিরা যদি একটু চিল্লাইতো, এই তুমি নানির এরকম, কিন্তু আমাদের বাংলাদেশে এরকম কোনো বাড়ি নাই যেটা একেবারে আওয়াজ করলে শোনা না যায়, সব জায়গায় থাকে। এইগুলির দিকে একটু খেয়াল রাখতে।